পুস্তক বিক্রেতাদের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে মুখ্যমন্ত্রী উপযোগী প্রচেষ্টা ঘোষণা। সরকারিভাবে এই বই বিক্রির ব্যবস্থা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার অনুষ্ঠিত হল দ্য অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের 41তম বার্ষিক সাধারণ সভা। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ও রাজ্যের অগণিত পুস্তক বিক্রেতা এবং প্রশাসক বৃন্দ। প্রদীপ জ্বালিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ উপস্থিত অন্যান্য অতিথিরা অনুষ্ঠানের সূচনা করেন। সাধারণ সভার শুরুতে বিশিষ্টদের মধ্যে হরিদাস রায় এবং সুবোধ চন্দ্র দত্তকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পুস্তক বিক্রেতাদের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে মুখ্যমন্ত্রীর উপযোগী প্রচেষ্টার ঘোষণা। কার্যত সরকারিভাবে বই বিক্রির ব্যবস্থা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নিজ বক্তব্যে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সরকারি স্কুলে যে একটা বই দেওয়ার একটা শুরু হয়েছিল, তার মধ্যে কিন্তু আমি মনে করি যে সরকারি এখানে কি বিজনেস করবে, সরকার কেন ব্যবসা করবে? যারা এই কাজে ব্রত তাদেরকে মানে সেখান থেকে সরিয়ে আমি যদি সরকারি ব্যবস্থাপনায় সেটা করি, আমার মনে হয় যারা এত বছরের পর বছর সবাই তো আর চাকরি আমরা দিতে পারি না, তো এই বইয়ের দিকে আমরা কেন যাবো? যখন আমরা কিছু নিলাম না, আমরা এটা উঠিয়ে দেবো। এটার আরেকটা আমার মনে হয় একটা রাস্তা, মানে আমি একটা ফিলিংস আমি বলছি যে আমার মত যে যখন স্টুডেন্টরা যখন বইয়ের দোকানে যাবে এবং বইটা নেওয়ার ক্ষেত্রে ওই যখন বইয়ের দোকানে যাবে, তার মধ্যে কিন্তু এটা অন্যরকম একটা ফিলিংস। বর্তমানে ইন্টারনেট যুগে হাতের কাছে ই-বুক পাওয়া খুবই সহজ, তথাপি পুস্তক আকৃষ্ট হওয়ার বিষয় বলে জানিয়ে নস্টালজিক হলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যখন পড়ি আমাদের মনে আছে বিখ্যাত লাইব্রেরিতে আমরা সকাল সকাল গিয়ে 4:30-5টার সময় প্রতি রবিবারে খুব সম্ভবত ওইখানে নতুন যারা বই বাইরের থেকে আসতো সেগুলো পাওয়ার জন্য আমরা ভোরবেলা চলে যেতাম এবং অনেকক্ষণ তার ব্যাপার ইট দিয়ে রাখতাম। আমার এইসব পিকচার আর এখন মানে জানা যায় এবং খুব ভিতরে ঢুকে গেছে একটা ঝগড়ার মতো। তো এই ধরনের একটা বই মানে এইভাবে আকৃষ্ট করে এবং বই পড়ার পরে মস্তিষ্ক যেভাবে ভিতরে ঢুকে সেটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, যে আপনার মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে সেটা কিন্তু মনে হয় যে দেখলাম ফ্ল্যাশের মতো চলে যাবে, বইয়ের মতো সেটা পাওয়া যায় না। বইটা তো আপনার কাছে সংরক্ষিত ঘরের ভিতরে আছে, ইচ্ছে হলে বারবার এটাকে দেখার মতো একবার দুবার। পাশাপাশি রাজ্যের পুস্তক বিক্রেতাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেসব সমস্যা তিনি আন্তরিকভাবে সমাধান করার চেষ্টা করেছেন বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। সর্বোপরি রাজ্যের পুস্তক বিক্রেতাদের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ বার্তা। সরকারিভাবে বই বিক্রির ব্যবস্থা তুলে নেওয়ার চেষ্টা চলছে বলে পুস্তক বিক্রেতাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।